ধর্মনগর উপনির্বাচন সহ দেশের ৩ রাজ্যে বিপুল জয় হয়েছে বিজেপির। দলীয় জয়ে স্বাভাবিকভাবে আনন্দিত রয়েছেন শাসক দলের নেতাকর্মীরা। বিজেপির জয়ের পর ইতিমধ্যেই আগরতলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে বিজয় মিছিল। কিন্তু বিজয় আনন্দের পর মুখ্যমন্ত্রী যেখানে দফায় দফায় প্রশাসনিক বৈঠক করে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করছেন, তখনই বিক্ষিপ্তভাবে অভিযোগ উঠছে সন্ত্রাসের। কখনো সিপিআইএম নেতার বাড়িতে বুলডোজার নিয়ে হামলা হচ্ছে, তো কখনো আবার রাতের অন্ধকারে বোমাবাজি হচ্ছে বিএসএফ জওয়ানের বাড়িতে। ইতিমধ্যেই হিংসার আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু হয়েছে খোদ বিজেপির মণ্ডল যুব সভাপতির। 2023 সালে বিজেপি দ্বিতীয় সরকার গঠনের পর যেখানে রাজ্যে সন্ত্রাসের অভিযোগ নেই, সেখানে বঙ্গজয়ের পর রাজ্যে হঠাৎ সন্ত্রাস এবং একাংশের অতি উৎসাহ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ঠিক কারা এবং কি উদ্দেশ্যে অতি উৎসাহী হয়ে সন্ত্রাস সংগঠিত করছে তা বুঝে উঠতে পারছে না দলের ওপরের সারি নেতারাও। এইসব ঘটনায় গোষ্ঠী ষড়যন্ত্রের অভিযোগ তুলছে একাংশ। অভিযোগ সরকারি ব্যবস্থাপনাকে বদনাম করতে চক্রান্ত করে অশান্তি বাড়ানোর চেষ্টা হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বরাবরই এইসব হিংসার ঘটনার বিরোধী। হিংসার ঊর্ধ্বে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করে নাগরিক উন্নয়নের দিশা নিয়ে কাজ করছে মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক বিক্ষিপ্ত সন্ত্রাসের ঘটনার দমনেও তিনি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন। সন্ত্রাসের ঘটনায় যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া নজর রয়েছে মুখ্যমন্ত্রী দপ্তরের। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে রাতের টহল বাড়ানোর। যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল ঘটনায় মামলা নিয়ে অভিযুক্তদের আইনগত শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।